এবছর জাহাঙ্গীরনগরের যে সার্কুলার সেখানে দেখবা যে তেমন একটা পরিবর্তন হয় নাই। গত বছরের যে সার্কুলার ছিল আর এবছরের সার্কুলার অনেকটাই সেম, কিছু সামান্য পরিবর্তন আসছে। আর যেটা খুবই নেগলিজেবল। ইনফ্যাক্ট আমরা অনেকেই ভাবছিলাম যে হয়তো রিকোয়ারমেন্ট যেমন সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংলিশের উপর যে রিকোয়ারমেন্টটা থাকে সেটা অন্তত কমাবে, বাট দেখো সেটাও কিন্তু কমায় নাই। টু সাম এক্সটেন্ট কিছু সাবজেক্ট যেমন ফিলোসফি বাংলা এগুলোর জন্য কমানো হয়েছে, যদিও এটা কমানো আর না কমানো একই কথা। বাট মেইন মেইন সাবজেক্ট যেগুলো বা বি ইউনিটের টপ সাবজেক্ট সি ইউনিটের টপ সাবজেক্ট যেগুলো সেখানে কিন্তু কোনো ধরনের ছাড় দেওয়া হয়নি। সো এছাড়া তোমার মান বন্টনের দিকে যদি আমরা খেয়াল করি সেখানেও দেখবো যে তেমন একটা কোনো পরিবর্তন নাই। তো দ্যাটস ওয়াই এটা মানে তোমরা নিজেরা ভাববা বা তোমরা সেভাবে প্রিপারেশন নিবা যে গত বছরের যে পরীক্ষার প্যাটার্ন আর এবছরের যে পরীক্ষার প্যাটার্ন অনেকটাই সিমিলার থাকার সম্ভাবনা। আর যদি বলা যায় যে গত বছরের কোশ্চেনের প্যাটার্ন কেমন ছিল জাহাঙ্গীরনগরের, তো আমি বলবো যে গত বছরের কোশ্চেন প্যাটার্ন অন্যান্য যে কোনো ইয়ার থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল এখানে তোমার। আর জাহাঙ্গীরনগরের ব্যাপারে যদি একটা মানে রিয়েলিটি তোমাদের সাথে শেয়ার করি, দেখো এখানে বি ইউনিটে 5টা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে ম্যাথস এবং অ্যানালিটিক্যাল বা আইকিউ। আবার সি ইউনিটে তোমার 4টা সাবজেক্ট ম্যাথ বাদে বাকি সবগুলো বাংলা ইংলিশ জিকে, তারপর তোমার এই যে আইকিউ। এছাড়া তোমার ই ইউনিটেও সেম। তো এখানে দেখা যায় কি যে কোনো না কোনো একটা সাবজেক্ট খুব ইজি থাকে আর কোনো না কোনো একটা সাবজেক্ট খুবই কঠিন থাকে। মানে এই যে আমি 5টা বা 4টা সাবজেক্ট বললাম তার মধ্যে কোনো না কোনো একটা সাবজেক্ট খুবই কঠিন থাকবে আবার কোনো একটা সাবজেক্ট খুবই ইজি থাকবে। তো এটা তো বলা যায় না যে অ্যাকচুয়ালি কোন সাবজেক্টের সাথে কোন ধরনের ঘটনা ঘটবে। বাট তোমাদের প্রিপারেশনে তোমরা গ্যাপ রাখতে পারবে না যে ওর জন্য। তো ফার্স্টে দেখো যে সার্কুলারে এবছর কি কি চেঞ্জ আসছে বা গত বছরের সাথে যদি সিমিলারও থাকে তাহলে কি কি এখানে ইনক্লুড করা হয়েছে। প্রথমে যেটা আর কি বেসিক ইনফরমেশন, দ্যাট ইজ তোমাদের এবছরের যে আবেদন করার সময় সেটা হচ্ছে 23 নভেম্বর 2025 তারিখ থেকে তোমার হচ্ছে 7 ডিসেম্বর 2025 তারিখ। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের জন্য যে তোমরা এই ডেটের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশনটা করে ফেলবা। আর হলো যে তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা হচ্ছে সম্ভাব্য ডেট যেটা বলা হয়েছে যে ডিসেম্বরের লাস্ট অর্থাৎ 21 ডিসেম্বর তারিখ থেকে 31শে ডিসেম্বর তারিখ পর্যন্ত। তবে জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা কখনো শুক্র শনিবারে হয় না। মানে তোমার যেটা একদম মানে কি বলা যায় অফ ডে যেগুলো সেগুলো তো হবে না। ঠিক আছে। এখন এখানে আবেদন ফি তোমরা এটা সবাই জানো, 800 টাকা, 700 টাকা এবং 600 টাকা। আমাদের যেটা মেইন দেখার বিষয় সেটা হলো যেখানে তোমরা কোন কোন সাল থেকে আবেদন করতে পারতেছো। যাদের তোমাদের এসএসসি বা ক্লাস 10-এর যে পরীক্ষা সেটা 2022 এবং তার পরবর্তী হতে হবে, এবং তোমাদের এইচএসসি হতে হবে 2024 এবং 25, তার মানে সেকেন্ড টাইমার এখানে ইনক্লুডেড, কোনো মার্ক কাটা হচ্ছে না, সবার জন্য সেম। আর এখানে দেখো এ ইউনিট বি ইউনিট তারপর তোমার সি ইউনিট, এই যে এখানে ছোট করে দেওয়া, এটা হয়তো অনেকে খেয়ালও করো নাই। এ ইউনিট বি ইউনিট সি ইউনিট তারপর C1 ইউনিট ডি ইউনিট ই ইউনিট এবং আরেকটা হচ্ছে তোমার আইভিএজইউ। সো দ্যাট মিনস আমরা যদি ইউনিট টোটাল হিসেব করি, A B C তিনটা, তারপর তোমার C1, তারপর হচ্ছে তোমার চারটা, এই যে ডি ই 7টা এবং আইভি, তার মানে 8টা টোটাল ইউনিট। তোমরা যারা ইউনিট চেঞ্জ প্রিপারেশন নিচ্ছ তোমরা কোন কোন ইউনিটে দিতে পারবা। ধরো তুমি সায়েন্স থেকে বিভাগ পরিবর্তন ইউনিটে প্রিপারেশন নিতেছো, তাহলে তুমি বি ইউনিট সি ইউনিট তারপর C1 ইউনিট তারপর ই ইউনিট এবং আইবে এই সবগুলোতে দিতে পারতেছো 5টাতে। আবার তুমি যদি মানবিক থেকে হও বা কমার্স থেকে হও তখনও সেম। আবার যদি তুমি সায়েন্স থেকে হও তুমি সায়েন্সের যে ফ্যাকাল্টি দুইটা এ ইউনিট এবং ডি ইউনিট সেখানেও দিতে পারতেছো, মানে সব ইউনিটের জন্য তুমি দিতে পারতেছো সায়েন্স থেকে হলে। আর এখানে এই জায়গাতে কিছুটা শিথিল করা হয়েছে দেখো, তোমার জিপিএ রিকোয়ারমেন্ট কিছুটা কমানো হয়েছে, বাট এটা তাও অনেক নেগলিজিবল। লাইক এই পয়েন্ট আই গেস সবারই আছে। মেইন যেই প্রবলেমটা সেটা হচ্ছে তোমার প্রত্যেকটা ইউনিট ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ যে রিকোয়ারমেন্ট গুলা। এবং এখানে দেখো কি কি বলা হয়েছে, যেমন তোমার এ ইউনিট নিয়ে আমরা এখানে, আমি শুরুতেই বলে রাখতেছি এখানে আমরা ইউনিট নিয়ে আলোচনা করব না, আমরা হচ্ছে বি ইউনিট নিয়ে আলোচনা করব। তারপর হলো যে সি ইউনিট নিয়ে আলোচনা করব, মানে বিভাগ পরিবর্তন ইউনিট যেগুলো। এরপর হচ্ছে তোমার C1, তারপর হলো ই এবং আইবি। ইউনিট যেটা সেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। আর আইবিএ তো বুঝতে পারতেছো। সো এখন দেখো যে বি ইউনিটের কথা যদি বলি অ্যাট ফার্স্ট, বি ইউনিটে তোমার কোন কোন ডিপার্টমেন্ট আছে, দ্যাট ইজ ইকোনমিক্স, আমার নিজের ডিপার্টমেন্ট। তারপরে ভূগোল ও পরিবেশ, সরকার ও রাজনীতি, নৃবিজ্ঞান, নগর ও অঞ্চল পরিকল্পনা, লোক প্রশাসন। এই হচ্ছে গিয়ে তোমার বি ইউনিটের ডিপার্টমেন্টগুলো, এবং এর মধ্যে টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স। তারপর হচ্ছে তোমার এই যে যেটাকে আমরা ভাবি আর কি কম্পারেটিভলি সেটা হচ্ছে লোক প্রশাসন। তারপরে তোমার অন্যান্য যেগুলো যেমন ইআরপি, তারপরে ভূগোল, তারপর সরকার রাজনীতি, তারপর হচ্ছে নৃবিজ্ঞান।
এখন অর্থনীতিতে দেখো কি বলছে, ইংলিশ এবং গণিত বা অন্যান্য এই যে সাবজেক্ট গুলো, সাপোজ তুমি যদি আর্টসের হও বা হচ্ছে তুমি কমার্সের হও, তাহলে অর্থনীতি, হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান এগুলোতে অ্যাটলিস্ট এ মাইনাস থাকতে হবে, মানে ইংলিশ এছাড়া এই সাবজেক্টগুলোতে। তার মানে যাদের বাংলাতে প্রবলেম আছে তারা কিন্তু এখানে কোনো প্রবলেমে পড়তেছো না। কথা বোঝা গেছে? তোমার ধরো বাংলাতে বি গ্রেড আছে বা সি গ্রেড আছে, তার মানে এটা তোমার জন্য প্রবলেম না, তুমি এখানে ইকোনমিক্সের জন্য এলিজিবল। এরপরে ভূগোল, সরকার রাজনীতি, তারপরে নৃবিজ্ঞান, এই যে তিনটা সাবজেক্ট, এখানে দেখো বাংলা ইংলিশের উপরে এ মাইনাস রিকোয়ারমেন্ট, তুমি তিনটাই সেম। আবার যারা তোমরা নগর এবং অঞ্চল পরিকল্পনা বা ইউআরপি সাবজেক্টের জন্য পরীক্ষা দিবা, সেখানে তোমার বাংলাতে কোনো প্রবলেম, মানে কোনো ধরনের রিকোয়ারমেন্ট রাখা হয় নাই, কিন্তু ইংলিশ এবং ম্যাথে তোমার এ গ্রেড রাখা হয়েছে, তার মানে হুইচ ইজ হিউজ, মানে এ গ্রেড। যদি ইউআরপি তে তোমার ম্যাথমেটিক্স এর বিষয় আছে, যেমন ইকোনমিক্সও সেম ম্যাথমেটিক্স এর বিষয় আছে, তোমাকে এখানে ক্যালকুলাস করতে হয়, তারপর ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এগুলোর বেসিক তোমার আইডিয়া থাকা লাগে, দ্যাটস ওয়াই। লোক প্রশাসনের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশের রিকোয়ারমেন্ট রাখা হয়েছে, দ্যাট ইজ এ মাইনাস। তার মানে এখানে খেয়াল করো যে বি ইউনিটের ক্ষেত্রে সবচেয়ে সেফ জোনে কারা থাকবে, যাদের বাংলা ইংলিশে দুইটাতেই তোমার এ মাইনাস গ্রেড আছে, তারা পরীক্ষা দিতে পারতেছো। এবার চলে আসো যে তোমার সি ইউনিটের বেলাতে। সি ইউনিটে তোমাদের অনেকেরই স্বপ্ন যে ল নিয়ে পড়ার বা তোমার এই যে তোমার ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার, তাই না? তো সি ইউনিটে দেখো বাংলার জন্য যেটা বলা হয়েছে যে বাংলাতে এ মাইনাস, কিন্তু ইংরেজিতে ন্যূনতম বি গ্রেড। তার মানে অনেকের বি গ্রেড আছে, লাইক বি এর নিচে তো অনেক মানে কমই থাকে খুব স্বাভাবিকভাবে। তো তারা কিন্তু বাংলার জন্য এলিজিবল, তোমরা বাংলা ডিপার্টমেন্টের জন্য এলিজিবল। এছাড়া ইংলিশে যারা পরীক্ষা দিবা তাদের দেখো কোনো বাংলার উপরে কোনো রিকোয়ারমেন্ট নাই, তোমাকে শুধু এসএসসি এবং ইসিসি দুইটাতেই তোমাকে ইংলিশে গ্রেড থাকতে হবে। আর এটা হওয়া উচিত, তুমি ইংলিশ ডিপার্টমেন্টের জন্য পরীক্ষা দিচ্ছ, তুমি ইংলিশে এসএসসি ইসিসি তে গ্রেড না থাকলে তুমি কিভাবে এক্সপেক্ট করো যে তোমাকে এখানে নেওয়া হবে? এরপর হচ্ছে তোমার ইতিহাস। ইতিহাসের ক্ষেত্রে দেখো তোমার দুইটাতে বাংলা ইংলিশে এ মাইনাস, তারপরে দর্শনের ক্ষেত্রে আবার কি করা হয়েছে, ইংলিশে বি গ্রেড করে দিয়েছে যেমন তোমার বাংলার মতো। তারপর তোমার প্রত্নতত্ত্বতে সেম এ মাইনাস। আন্তর্জাতিক সম্পর্ক যেটা, সেখানে আবার বাংলার উপর কোনো রিকোয়ারমেন্ট নেই, লাইক তুমি ইউআরপি নিয়ে পড়তেছো, তুমি ফিউচারে ধরো বিসিএস ক্যাডার হয়ে ফরেন ক্যাডার হতে চাচ্ছ, তুমি এখন আইআর থেকে পড়ে, তো তোমাকে ইংলিশের উপর একটা ভালো প্রফিসিয়েন্সি তো থাকতে হবে। তো এই জন্য ইংলিশে এ মাইনাস গ্রেড, বাংলার উপর কোনো রিকোয়ারমেন্ট নাই। জার্নালিজমের ক্ষেত্রে বাংলা ইংলিশ দুইটাতেই এ মাইনাস। ওকে। আর হচ্ছে তোমার আইনের জন্য, লাইক লতে বা ল অ্যান্ড জাস্টিসে তোমরা যারা পড়তে চাচ্ছ, সেখানে বাংলা ইংলিশ দুইটাতেই এ মাইনাস। এখানে কিন্তু লেখাটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না, বাট এটা কি, আবারও দেখো ভালো করে, এ মাইনাস গ্রেড। তার মানে এ মাইনাস থাকলে তুমি এটার জন্য এলিজিবল। আর এর যেটা হচ্ছে তোমার তুলনামূলক সাহিত্য সংস্কৃতি, এটার আগে নাম ছিল তোমার বিআইসিএলসি, এখন হয়ে গেছে আইসিএলসি। তো এটা তো কি এ মাইনাস গ্রেড চাইছে দুইটাতেই। আর সি 1 ইউনিট হচ্ছে যেটা তোমার নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা, তো এটা অ্যাকচুয়ালি তোমার মেইনলি নির্ভর করে তোমার ব্যবহারিক পরীক্ষার উপরে। তুমি এমসিকিউতে ভালো করলে তোমাকে এমনি মোটামুটি একটা মার্ক পেলে তোমাকে র্যাঙ্কিং এ রাখা হবে, বাট এমনিতে তোমাকে চান্স দেওয়া হবে তোমার ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা, তোমাকে এখানে ডাকা হবে জাহাঙ্গীরনগরে, এসে তুমি হচ্ছে গিয়ে একটা ভাইবার মতো দিবা। তুমি যদি ড্রয়িং এ ভালো হয় একটা কিছু আঁকে দেখাবা, তুমি যদি অ্যাক্টিং এ ভালো হয় একটা কিছু তুমি অ্যাক্টিং করে দেখাবা, দেন তোমাকে চুজ করা হবে। বুঝা গেছে? দেন চলে আসো তোমার ই ইউনিট বা বিজনেস স্টাডিজ, যে গ্রুপ। তো তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো, তাদের জন্য দেখো তোমাদের এই যে বা কমার্সের মানবিক এবং অন্যান্য শাখার জন্য ইংলিশ এবং ম্যাথ, ইকোনমিক্স বা হিসাব বিজ্ঞান বা ব্যবসা নীতি, এইগুলোতে অ্যাটলিস্ট এ মাইনাস চাইছে। আর যারা তোমার সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের জন্য হচ্ছে গণিত এবং ইংরেজিতে এ মাইনাস গ্রেড চাওয়া হয়েছে। আর আইভি এর ক্ষেত্রে কি বলা হয়েছে দেখো, ম্যাথ মানে যারা সায়েন্স স্টুডেন্ট তাদের জন্য ইংলিশ এবং হায়ার ম্যাথ বা পরিসংখ্যান এগুলাতে এ মাইনাস, মানবিক এবং অন্যান্য গ্রুপ থেকে আসলে তাও তোমার এ মাইনাস। সো এই হচ্ছে কি আইভি যে ওর ক্ষেত্রে তোমার রিকোয়ারমেন্ট। আর এখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা যদি দেখি, এটা খুবই ক্রুশিয়াল, এই জায়গাটা সবাই একটু ভালোভাবে বোঝার ট্রাই করো। দেখো বি ইউনিটে কিন্তু গত বছর যা ছিল এবছরও তাই। বাংলাতে হচ্ছে তোমার 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, তারপরে ম্যাথ, জেনারেল ম্যাথ যেটা সেটার 20 মার্ক, সাধারণ জ্ঞানে হচ্ছে 15 মার্ক, এবং বিশ্লেষণ যেটা হচ্ছে তোমার আইকিউ বা যৌক্তিক বিশ্লেষণ বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, সেটা হচ্ছে 5 মার্ক। যদি এখানে পাঁচের জায়গায় তোমার 10 ধরে রাখো, মানে 10 মার্কের মতো চলে আসে, কারণ এখানে সাধারণ জ্ঞান কোশ্চেন অনেক সময় কমে যায়। তো এই জায়গাটাতে খেয়াল করে দেখো যে ম্যাথ এবং আইকিউতে যারা ভালো করবে তারাই কিন্তু বি ইউনিটে টপ করতে পারবে, ম্যাথ আইকিউ ছাড়া কেউ বি ইউনিটে চান্স পাওয়া তো দূরে থাকছে, মেরিট লিস্টেই থাকবে না, যেটা রিয়েলিটি। আর আমি তোমাদেরকে ম্যাথ এমন ভাবে শেখাবো যে তুমি এখানে 20-এ ম্যাথে সর্বনিম্ন 16 পাবা, বলে দিলাম, আর সর্বোচ্চ 20-এ 20 পাবা। আমার সময় আমি 20-এ 20 তুলছিলাম, ঠিক আছে? আমাদের সময় যদিও 15 ছিল, আর আইকিউতে 5 ছিল, তো টোটাল আমি দুইটা মিলে হচ্ছে 20-এ 20 পাইছিলাম। ওর একটা এমসিকিউ আটকান, আমি ডিরেক্ট এক সিরিয়ালে করে গেছি। একটা শুধু একটু সময় লাগতো তাই বাদ দিছি, ভাবছিলাম যে পরে করবো, প্যাসেজটা সলভ করে এসে আবার ওইটা সলভ করে ফেলছি। তো এটা ছিল আমার এক্সপিরিয়েন্স। আর ইনফ্যাক্ট দেখবা যে তোমার কি বলে, এই যে আমাদের যে মানে প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টগুলো যারা বলে যে আমার যে একটা অল ইন ওয়ান যে শিটটা, তোমাদেরকে কিন্তু অলরেডি ম্যাথের জন্য একটা গ্রুপে অ্যাড করছি, সবাইকে অ্যাড হয়েছে সেখানে। জি ভাইয়া।
ওকে, জি গুড। ভাইয়া। দেখো ওইখানে কিন্তু অল ইন ওয়ান পুরো যে স্লাইডটা বা পুরো যে শিটটা আছে সেই শিটটার উপরে কমপ্লিট ক্লাস দেওয়া আছে, এবং প্রতিটা টপিকের প্রতিটা টাইপ সেখানে ইনক্লুডেড। এছাড়াও আমার যে একটা হ্যান্ড নোট ছিল সেটার উপরও আমি ক্লাস নিছি। ঠিক আছে, তো ওই দুইটা ক্লাস তোমরা এখান থেকে কমপ্লিট করবা। এছাড়া 1 to 5 যে বড় বড় যে মেইন মেইন টপিকগুলো, নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, প্রফিট লস, সেগুলোর উপর সেখানে ক্লাস দেওয়া আছে সিরিয়ালি। আমি এছাড়া আরো কিছু ক্লাস অ্যাড করবো সেখানে, এখনো করিনি। সেগুলো কোনগুলো? যেমন তোমার ইন্ডিসেস, লগারিদম, তারপর সেট ফাংশন, অ্যালজেব্রিক এক্সপ্রেশন, তারপরে তোমার জিওমেট্রি, এছাড়া তোমার হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল কাউন্টিং, রেক্টেঙ্গেল কাউন্টিং, দেন সিরিজ, এই ক্লাসগুলো আমি এখানে আবার অ্যাড করব সামনে। তো সবাই যারা যারা অ্যাড হয়েছে তারা তো ভালো করছো, আর যারা অ্যাড হনে তারাও অ্যাড হয়ে যাবে, গ্রুপে তোমাদের লিঙ্ক দেওয়া আছে। কারণ ম্যাথের জন্য চাইছিলাম যে আলাদা একটা গ্রুপ রাখবো, কারণ অনেকেই ম্যাথ নিয়ে বলে যে ভাই ম্যাথের ক্লাসগুলো একটু আলাদা করে এক লিস্ট করে দিলে আমরা একবারে কমপ্লিট করে ফেলতে পারি, দ্যাটস ওয়াই। চলো সাথে তোমার সি ইউনিটের এখানে গত বছর যে মানবন্টন এখনো তাই, বাংলাতে 20, ইংলিশে 20, সাধারণ জ্ঞান বা বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় হচ্ছে 40 মার্কস। তো এখানে খেয়াল করবা একটা বিষয়, যে অনেকেই বলে যে ভাইয়া জাহাঙ্গীরনগরে বিষয়ভিত্তিক জিকে আসে বা সাবজেক্টিভ জিকে হয়, এটা খুবই কঠিন কিছু, বা এটা কি পারবো কিনা, এগুলো কি নাকি। তো অ্যাকচুয়ালি রিয়েলিটি হইতেছে যে এটা সাবজেক্টিভ, বাট এখানে এমন না যে তোমার পড়াশোনার বাহিরে কোনো কিছু আসতেছে। তোমাকে বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে তুমি যাই পড়তেছো সেগুলাকে রিলেট করে তোমাকে বুঝতে হবে যে এখানে এই বিভাগ সংশ্লিষ্ট বিষয়গুলো এটার সাথে কোনগুলা, যেগুলা মিলবে সেগুলো তোমাকে এমফেসিস দিয়ে পড়তে হবে। আর যেহেতু বলেই দিচ্ছে যে বিভাগ সংশ্লিষ্ট, অর্থাৎ তুমি ধরো ল, ল নিয়ে পড়তে চাও, তার মানে ল রিলেটেড এখানে কোশ্চেন থাকবে। সাপোজ এখানে হিস্ট্রি ডিপার্টমেন্ট আছে, তার মানে হিস্ট্রি রিলেটেড এখানে কোশ্চেন থাকবে। এই জন্য এই যে ল এবং হিস্ট্রি বা আদার্স যে সকল সাবজেক্টগুলো আছে, আইআর, জার্নালিজম, ফিলোসফি অ্যান্ড আর্কিওলজি, এই সবগুলা টপিক যেগুলো রিলেট করা যায় ওই টপিকের সাথে, সেগুলো অনেক ডিপ লেভেলে তোমাদেরকে জানতে হবে। কারণ কোনো কিছু যখন স্পেসিফাই করে দেওয়া একটু হয়। রিপিট করবেন কোনটা? প্লিজ, একটু রিপিট করবেন। ওই যে বিবেক রিলেটেড। আচ্ছা, মানে এখানে বিষয়টা হইতেছে তোমার সাবজেক্টিভ দিকে বলার কারণে এই যেই টপিক রিলেটেড বা ল রিলেটেড, হিস্ট্রি রিলেটেড, বা হচ্ছে তোমার জার্নালিজম বা ফিলোসফি, আর্কিওলজি অ্যান্ড হোয়াট এভার এলস, তো তোমার এই যে টপিকগুলো স্পেসিফাই করার কারণে এই টপিকগুলোর সাথে সম্পর্কিত যে সকল সাধারণ জ্ঞানের টপিক আছে সেগুলো অনেক ডিপলি পড়তে হয়। ধরো তুমি অন্যান্য ইউনিভার্সিটির জন্য খুব বেসিকটা জানলেই হয়ে যেত, বাট জাহাঙ্গীরনগরের জন্য সেটা জানলে হবে না, তোমাকে কিন্তু রিলেট করে অনেক ডিপ লেভেলে জানতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। আর আমাদের সাবজেক্টিভ জিকে ক্লাস কিন্তু অলরেডি হয়েছে, তোমাদের 1 to 5 সেখানে সাবজেক্টিভ জিকে কভার করা হয়েছে। এবং গত ক্লাস আমি তোমাদেরকে কি পড়াইছিলাম, যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেখান থেকে জাহাঙ্গীরনগর দেখবা যে 5-6টার উপর এমসিকিউ থাকে, ওই টপিকের উপর আমি কমপ্লিট ক্লাস নেওয়া শেষ। সেটা ছিল তোমার আইআর রিলেটেড টপিক। ঠিক আছে, তো এগুলো বুঝতে হবে। এছাড়া তোমার ধরো আলাদা কিছু মিসেলেনিয়াস টপিক আছে যেটা আমরা পরবর্তী ক্লাসে কভার করব। দেন চলে আসো তোমার এই যে C1 ইউনিট। এখানে যেহেতু তোমার বুঝতেই পারতেছো এটা নির্ভর করে ফুললি তোমার ব্যবহারিক যে পরীক্ষা বা যেটা হচ্ছে রিয়েল ভাইবা, সেখানে তোমার এই যে 10 মার্ক, ইংরেজিতে 10 মার্ক, সাধারণ জ্ঞানে 20 এবং বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় হচ্ছে 40 মার্ক। তো এটাতে এখানে তুমি মোটামুটি একটা মার্ক পেলে তোমাকে সিলেক্ট করা হবে, বাট তোমার এখানে চান্স পাওয়া নির্ভর করে তোমার যেই মৌখিক পরীক্ষাটা হবে সেটার উপরে। আর বিজনেস ফ্যাকাল্টিতে দেখো গত বছর যা ছিল তাই, যারা তোমরা মানে কমার্সের স্টুডেন্ট আছো তাদের জন্য বাংলা 20, ইংলিশ 20, অ্যাকাউন্টিং 20 এবং তোমার ম্যানেজমেন্ট থেকে 20 মার্ক। আর হলো তোমার মানে এখানে যারা ইউনিট চেঞ্জ করতেছো অর্থাৎ নন কমার্স, যেমন বিজ্ঞান বা মানবিক থেকে, তোমাদের জন্য বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ ও অ্যানালিটিক্যাল থেকে 20 এবং বিজনেস রিলেটেড সাধারণ জ্ঞান থেকে তোমাদের 20 মার্কস। এবং তোমাদেরকে গতদিন আমি যে ক্লাসটা নিছিলাম সেই ক্লাস থেকেই তুমি এই 20 মার্কের মধ্যে প্রায় 5 থেকে 6টা এমসিকিউ কমন পাবা, বিজনেস এই যে বিভিন্ন ধরনের অর্গানাইজেশন যেটার উপর ক্লাস নিলাম। আর আইবি এর ক্ষেত্রে দেখো বাংলা থেকে খুবই কম মার্কস, এবং এখানে তোমার ভোকাবুলারি থেকে 3-4টা কোশ্চেন থাকে। তারপর ইংলিশের মধ্যে হচ্ছে তোমার 30 মার্কস, হুইচ ইজ মেজরিটি। তারপর ম্যাথ, অ্যাপটিটিউড এবং আইকিউ মিলে হচ্ছে 30 মার্কস। অ্যান্ড দেন তোমার অন্যান্য যেগুলা যেমন সাম্প্রতিক এবং বিশ্লেষণমূলক বিষয়, তো সাম্প্রতিক এখানে আসলে রিসেন্ট থেকে প্রচুর কোশ্চেন আসে। আর এই যে বিশ্লেষণমূলক বিষয় মানে হচ্ছে এখানে তোমার বিজনেস রিলেটেড জিকে কোশ্চেন করা হবে। তো আমরা এগুলোর উপরও তোমাদের ক্লাস নিব, বিজনেস রিলেটেড জিকের উপর আমার ডেডিকেটেড শিট তৈরি করা আছে, সেটাও প্রোভাইড করবো, আবার ক্লাসও নেব। ওকে। আচ্ছা, এখন চলে আসো যে কিছু বিষয়, যে তোমার এখানে 80 নম্বরের ভর্তি পরীক্ষা হবে, যেটা তোমার নেগেটিভ মার্কিং থাকতেছে 0.20। অন্যান্য ইউনিভার্সিটি যেমন 0.25 বা 0.50, সেখানে যেহেতু কম 0.20। এবং তোমাকে পরীক্ষার জন্য সময় দেওয়া হবে 55 মিনিট, আলাদাভাবে 5 মিনিট সময় দেওয়া হয়, যেটা হচ্ছে ওএমআর এর বিভিন্ন ধরনের ইনফরমেশন ফিল আপ করার জন্য। তোমাদেরকে আগে বলে রাখি, জাহাঙ্গীরনগরে ওএমআর সেটার মধ্যে 2টা লাইন লিখতে হয়, যে 2টা লাইন প্রশ্নের মধ্যে বলা থাকে। তো এটা হুবহু দেখে দেখে লিখবা, যেভাবে থাকে ইংলিশে একটা বাংলাতে একটা। এটা দিয়ে তুমি যখন পরীক্ষা দেওয়ার পরে চান্স পাবা, ভাইবা দিতে আসলে, তখন তোমাকে বলবে যে এই লাইনগুলো লিখো, অথবা নিজের একটা নাম লিখো। তারা ওই তোমার হাতের লেখাটা মিলিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা দিছো কিনা। ঠিক আছে।
তারপর চলে আসো যে এখানে জাহাঙ্গীরনগরের একটা বিষয় হচ্ছে যে যে ফলাফল রেজাল্ট এটা কিন্তু যেদিন তুমি পরীক্ষা দাও সেদিন রাতেই পাবলিশ করে দেয়। এখানে বলা আছে যে ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে ইউনিট ফল প্রকাশ করবে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে তুমি বি ইউনিটের পরীক্ষা দিবা, সেদিন রাত্রেবেলায় বি ইউনিট দিয়ে দিবে, তারপরের দিন সি ইউনিটের পরীক্ষা দিতে আইসে জানবা যে তোমার বি ইউনিটে চান্স হয়ে গেছে। কথা বুঝছো? এটাই রিয়েলিটি, তোমাকে যেদিন পরীক্ষা দেবে সেদিন রাত্রে দিয়ে দেয়, খুব দ্রুত দিয়ে দেয়। আর হচ্ছে তোমার এখানে আদার্স কিছু ইনফরমেশন আছে, এগুলো আমরা আপাতত স্কিপ করি। আর আবেদন প্রক্রিয়া তো তোমরা এখান থেকে নিজেরাই এটা পড়ে নিও, এগুলো আমার এখানে এক্সপ্লেন করতে হবে না, তোমরা নিজেরাই বুঝতে পারবে আই গেস। আচ্ছা, তো এখন তোমাদের কাছ থেকে আমি কিছু কোশ্চেন নিব, আর দেখি চ্যাটে কয়েকজন কোশ্চেন করছো অলরেডি। বলো। ভাইয়া, ইউআরপি কি অনলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য? না না না, এটা সবার জন্যই, সবার জন্য এই সাবজেক্ট। আচ্ছা সাদিকুল কোশ্চেন ভাই, আমার সাবজেক্টিভ জিকে নিয়ে এখনো কনফিউশন দূর হয় নাই। আচ্ছা, সাবজেক্টিভ জিকে নিয়ে তোমাদের কনফিউশন আছে তাই তো, আমি আবার একটু ক্লিয়ার করি। দ্যাট ইজ জাহাঙ্গীরনগরে তোমার বি ইউনিট বলো বা সি ইউনিট বলো বা তোমার ইউনিট বলো, সব জায়গাতেই ডিপার্টমেন্ট গুলাকে রিলেট করে জিকে কোশ্চেন গুলো আসে। যেমন তুমি বি ইউনিটে পরীক্ষা দিবা, সেখানে ইকোনমিক্স রিলেটেড তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন দিবে। তো ইকোনমিক্স রিলেটেড টপিক কি কি হতে পারে? বাজেট হতে পারে, তারপর তোমার এই যে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমীক্ষা বা অ্যাব্রিভিয়েশন গুলা, এগুলা থেকে কোশ্চেন দিবে। এছাড়া ধরো তোমাদেরকে ওই যে করমুক্ত আয় সীমা কোনটা কত সেটা সেখান থেকে কোশ্চেন দিতে পারে। তো এটা গেলো ইকোনমিক্স, তার মানে একটা সাবজেক্ট দিয়ে বললাম, সবকিছু ডিটেলস এখানে বলতে যাচ্ছি না। তারপর দেখো তোমার সিনিয়রিটির কথা যদি বলি, সেখানে ধরো তুমি সে ফর এক্সাম্পল জার্নালিজম রিলেট করে তোমাদেরকে কোশ্চেন দিবে, তার মানে কি কি পড়তে হবে, যেমন তোমার প্রত্যেকটা নিউজ পেপারের সম্পাদক যারা ছিলেন তাদের নামগুলো পড়তে হবে। এছাড়া ধরো বিভিন্ন ধরনের প্রাইজ, যেমন বুকার প্রাইজ, অস্কার প্রাইজ, তারপর তোমার নোবেল প্রাইজ, এগুলাকে রিলেট করে কোশ্চেন দিবে, পুলিৎজার প্রাইজ, এগুলাকে রিলেট করে কোশ্চেন দিবে। এছাড়া ধরো বিভিন্ন ধরনের যে সকল নিউজ এজেন্সিগুলো ছিল, কোন দেশের নিউজ এজেন্সি কোনটা, যেমন তোমার বিবিসি, সিএনএন, তারপর তোমার যদি বলি যে রয়টার্স, এএফপি, এগুলো সম্পর্কে কোশ্চেন থাকবে। এছাড়া তোমার আদার্স যে মানে এই টপিক রিলেটেড অন্যান্য যে সকল টপিকগুলো আছে সেগুলো থেকে তোমাদের কোশ্চেন দিবে। তো যে ওই বিষয়টা হচ্ছে, আবার তুমি যদি ইউনিটে পরীক্ষা দাও সেখানে বিজনেস রিলেটেড কোশ্চেন দিবে, যেমন ধরো ইউএনসিটিএডি, এটা থেকে কোশ্চেন আসতে পারে, বা আদার যেগুলো তোমার ডাব্লিউটিও, এটা থেকে অবশ্যই কোশ্চেন মানে থাকবে। আপনি সি ইউনিটের জন্য যে তিনটা বলছেন এগুলো আমি নোট করছি, দেন আদার যেগুলো ইম্পর্টেন্ট সবগুলো যদি বলে দিতেন খুব উপকার হইতো, মানে যেগুলো পড়লে মানে বিভাগ রিলেটেড হবে। বা কাটমার্ক সম্পর্কে বললাম না, কাটমার্কস সম্পর্কে যিনি জিজ্ঞেস করছো আর কি, তোমার উদ্দেশ্যে আমি একটু বলি। ধরো অন্যান্য অনেক মেন্টর পাবা অনলাইনে অফলাইনে, যারা তোমাকে কাটমার্কস বলবে যে যেহেতু বি ইউনিটে কাটমার্কস এত, তুমি এতগুলো দাগালেই চান্স হয়ে যাবে, সি ইউনিটে এত, এরকম। তো অ্যাকচুয়ালি আমরা যারা জাহাঙ্গীরনগরের জন্য ডেডিকেটেডলি পড়াই বা যেও স্ট্যান্ডার্ড বুঝে পড়াই, জাহাঙ্গীরনগরের কোশ্চেনের উপর বেসিস করে তোমাকে ওই হলে বসে ডিসিশন নিতে হবে যে তুমি কতগুলা দাগাবা। ঠিক আছে? এটা আগে থেকে প্রেডিক্ট করার কোনো বিষয় নেই, যেই কোশ্চেন সাম কাইন্ড অফ বলা যায় যে মানে মঙ্গল গ্রহ থেকে কোশ্চেন করে মাঝে মধ্যে, এরকমও হয়। তো ওই পজিশনে তুমি যদি ভেবে রাখো যে তুমি অনেক দাগাবা, তো নেগেটিভ মার্কের কারণে তোমার অনেক পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। আবার একই সময় দেখা যায় জাহাঙ্গীরনগরের কোশ্চেন কিছু কিছু সাবজেক্ট অনেক সহজ চলে আসে। তো সেক্ষেত্রে তুমি যদি অনেক কম দাগাও, সে ফর এক্সাম্পল তুমি ধরো 45টা দাগাইছো, তার মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম 80-র মধ্যে, মানে নাই বললেই চলে, কারণ 45টা দাগালে অফকোর্স তোমার 6-7টা তো এমনিতেই মিট যাবে। তো তুমি যদি 40-এর কম মার্ক পাও তুমি চান্সই পাবো না, তোমাকে অবশ্যই 50-এর আশেপাশে থাকতে হবে। তুমি যদি 50 টপকে যাও, ধরো 80-র ভিতরে 50 টপকে উপরে গেছো, দ্যাট মিনস তুমি টপ নচ পজিশনে থাকবা, হুইচ ইজ মানে প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড অনুযায়ী বলতেছি, বা আমাদের 4-5 বছর স্টুডেন্ট পড়াচ্ছি জাহাঙ্গীরনগরে, আমাদের ব্যাচ থেকে সবচেয়ে বেশি চান্স পায়, ওপেনলি বলতেছি, অন্য কোনো প্ল্যাটফর্ম এখানে এটা প্রুভ করতে পারবো না যে আমাদের ব্যাচ থেকে তারা বেশি। অফলাইন অনলাইন যা বলো, ফোকাস বড় বড় হাজার হাজার বড় বড় কোটি কোটি স্টুডেন্ট নিয়ে যারা পড়াচ্ছে না, ওরাও বলতে পারবে না যে আমাদের ব্যাচ থেকে বেশি চান্স পাইতে পারছে। তো এখন বিষয় হইতেছে যে তুমি এখানে আগে থেকে এটা মাথায় রাখবা, তুমি যদি 50 রিচ করতে পারো বা তার উপরে যেতে পারো, তোমার পজিশন থাকবে 1 থেকে 20 বা 1 থেকে 50। আর 50-এর নিচে আসো তুমি 49, 48, 47, 46, এর মধ্যে তোমার পজিশন ধরো 150, 200 ক্রস। আর 150, 200-র পরে তোমার পজিশন 201 থাকুক বা 250 থাকুক বা 300 থাকুক, 301 থাকুক, তুমি জাহাঙ্গীরনগরে ভর্তি হতে পারতেছো না। কথা বুঝতে পারছি? তার মানে যে ধরো 5,000 পজিশন আর তোমার ধরো 251 পজিশন, তোমার যে তুমি যে কথা, ওই 5,000 পজিশন একই কথা, কারণ তুমিও ভর্তি হতে পারবে না, সেও ভর্তি হতে পারবে না। রিয়েলিটি হচ্ছে জাহাঙ্গীরনগরের সিট খুবই লিমিটেড, তো ওই সংখ্যক গিয়ে এরপর আর যায় না। বুঝা গেছে? তো এই জন্য সবাই মাথায় রাখবা এভাবে যে তুমি 50 থ্রেশহোল্ড মার্ক সেট করবা, হুইচ ইজ সেফ।
ঠিক আছে, যে ওর কোশ্চেন কখনোই এতটা সহজ হবে না যে 50-এর উপরে, লাইক মানে 60-এর ঘরে স্টুডেন্টরা মার্ক পাবে, এটা খুবই টাফ। আমাদের সময় যদি বলি, আমি বি ইউনিটে তোমার কত পাইছিলাম, 54.75, আমার পজিশন ছিল 6। আবার সি ইউনিটে আমি যখন পরীক্ষা দিই, তখন আমার মার্ক ছিল আই গেস তাও প্রায় 52 কি সামথিং এরকম। তাতে করে আমার 52 থেকে একটু বেশি হবে। তো তাই করে আমার পজিশন ছিল তাও তোমার 100-র নিচে। ঠিক আছে, আমি ধর আইবিএতে পরীক্ষা দিই, সেখানে আমার মার্ক ছিল মেবি 48-এর মতো কাছাকাছি, তাতে করে আমার পজিশন ছিল তাও টপ নচ পজিশনে, কারণ আইবিএতে এমনিতেই মার্ক অনেক কম আসে। তো রিয়েলিটি হইতেছে যে তোমাকে এরকম একটা মানে প্ল্যান রাখতে হবে যে তুমি অফকোর্স ওরকম ভাবে দাগাবা যাতে করে তোমার 50-র কাছাকাছি মার্ক থাকে বা 50 আপ হয়। কথা বোঝা গেছে? আর কোনোভাবেই যেন সেই মার্কটা 45-এর নিচে নাম নেমে আসে, কারণ 45-এর নিচে নেমে আসা মানেই হচ্ছে যে তুমি সেখানে এমন একটা পজিশনে থাকবা যে তুমি হয় মেরিটে আসো কিন্তু তুমি চান্স পেয়ে ভর্তি হওয়ার সুযোগটা পাবা না, তার আগেই সিট বুক হয়ে যাবে। ক্লিয়ার সবাই? বলো, কাটমার্কসের বিষয়টা কি বুঝছো? জি ভাই ভাইয়া। জি আপনার ভাইয়া। শীটের ভাই আপনার শীটের টপিক গুলাই সাবজেক্ট, হ্যাঁ ওইখানেও পাবা, লাইক ওইখানেও সেম টপিকের উপরই মানে হয়তো লেখা আছে, তোমরা দেখবা পুরোটা, তাইলে বুঝতে পারবে। ভাইয়া, হ্যাঁ, আপনি যে জাবির জ্ঞান কোষটা কিনতে বলছেন, ওইটার মধ্যে কি আপনি যে সাবজেক্টিভ জিকে গুলা ক্লাস নিলেন 1 to 5, ওইগুলা হ্যাঁ। কি পাবো এটাতে? মানে পিডিএফ থেকে পড়তে অনেক প্যারা লাগে, তাহলে ওইটাই যদি পাইতাম ওইটাই দাগায় পড়তাম। পিডিএফ পড়ার তো দরকার নেই, তুমি আমার ক্লাস দেখো ভিডিওতে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি যেই বই পড়ো না কেন আমার ক্লাসের কন্টেন্টের, আমি কিন্তু ক্লাসে অনেক কিছু বলি মুখে, এটা কি জানো? আর আমার মুখের কথা ক্লাসের কন্টেন্ট ও, থেকে অনেক বেশি জি ইম্পর্টেন্ট। ভাইয়া, ক্লাস করা হয়েছে। তো তাইলে তুমি ওইভাবে ক্লাসটা দেখে নিজের মতো করে একটা হুম। হ্যান্ড নোট করতে পারো, বা আমি তুমি সুন্দর করে নোট করতে হবে তা না, কিন্তু পড়বা, ক্লাস দেখবা, হাতে কলমে কিছু লিখলা, এটা তোমাকে যে কতটা হেল্প করবে পরীক্ষা। আর তুমি দেখো, আমার স্টুডেন্টরা জাহাঙ্গীরনগরের পরীক্ষা দিতে আইসা বলে যে ভাইয়া পরীক্ষা দিচ্ছি আর মনে হইতেছে যে আপনি ক্লাস নিতেছেন, এরকম ওই হুবহু কোশ্চেনগুলো এখানে থাকে। তো ক্লাসের উপর ফোকাস দাও, কারণ তুমি দেখবা বই তো তুমি কেন, বই হাজার হাজার স্টুডেন্ট পড়তেছে না, বইয়ের মধ্যে গার্বেজ ইনফরমেশনে ভর্তি। এখন রিয়েলিটি হইতেছে তোমাকে বুঝতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না, তাই না? তো রিয়েলিটি বুঝো, সেভাবে প্রিপারেশনটা নাও। আমি কোথায় কোথায় এমফেসিস দিচ্ছি, কোন কোন এক্সট্রা ইনফরমেশনগুলো বলতেছি যেটা বইতে নেই অথচ পরীক্ষায় বারবার আসে। এছাড়া তোমার বইয়ের ভিতরে কোন ইনফরমেশন যদি থাকেও, সেইখানে কোন কোন জায়গাটা তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, ওই বিষয়টা বুঝলে তোমার চান্স পাওয়াতে কোনো প্রবলেম হয় না। তো এই জন্য বলবো যে তোমরা ক্লাসটা দেখো, সেইভাবে নিজের মতো করে হাতে কলমে ছোটখাটো একটা নোট রাখো, যাতে করে পরবর্তীতে অল্প সময়ের মধ্যে রিভিউ করে ফেলতে পারো। লাস্ট তোমাদেরকে কয়েকটা ভাই। কথা বলি, শোনো। তোমাদের তো অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার করলাম, তোমাদেরকে আমি জাস্ট একটা কথা বলবো, তুমি যদি জাহাঙ্গীরনগর ক্র্যাক করতে চাও আর জাহাঙ্গীরনগরের টপ লেভেল একটা সাবজেক্টে পড়তে চাও, তোমার জাস্ট এটা এনশিওর করবে তুমি এফআরবি ব্যাচের যা যা কন্টেন্ট দেওয়া আছে সেই প্রত্যেকটা কন্টেন্ট তুমি পুঙ্খানুপুঙ্খভাবে কমপ্লিট করছো, আমার প্রতিটা ক্লাস তুমি দেখছো খুব মনোযোগ সহকারে, কারণ আমি ক্লাসে যা যা পড়াইছি এই হুবহু জিনিসগুলো তুমি পরীক্ষায় এসে পাবা। ঠিক আছে? আর যেও ব্যাপারে যদি বলি, যেওতে কিছু কোশ্চেন তো এভাবে হুবহু থাকে আর কিছু থাকে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, যেমন ধরো প্যাসেজ বেসড অনেকগুলো কোশ্চেন থাকবে, তোমাদের প্যাসেজ কিভাবে সলভ করতে হয়, তারপরে প্র্যাকটিস কিভাবে করতে হয়, সেগুলোর উপর আমি আলাদা করে ডেডিকেটেড ক্লাস নিব। ঠিক আছে? এছাড়া তোমার বি ইউনিটের যে ম্যাথ নিয়ে, তোমাদের ম্যাথ এবং আইকিউ দিয়ে বি ইউনিটে চান্স পেতে হয়, এটা আমি বারবার বলি, ম্যাথ আইকিউ ছাড়া বি ইউনিটে কেউ চান্স পাবে না। তো তুমি সেইটার জন্য তোমাদেরকে আমি আলাদা করে ডেডিকেটেড গ্রুপ করে দিছি, সেখানে প্রত্যেকটা কন্টেন্ট আছে, ওইখান থেকে ওই প্রতিটা কন্টেন্ট দেখো, শেখো। হুবহু ওই কোশ্চেন থাকবে, যদি আমার স্টুডেন্টরা কিন্তু যারা প্রিভিয়াস ইয়ারে জাহাঙ্গীরনগরের টপ টপ সাবজেক্টে চান্স পেয়েছে, ওরা বলছে বারবার যেভাবে ওই শিট থেকে হুবহু কোশ্চেন আসছে। বড় জোর যদি কোনো কিছু চেঞ্জ থাকে, দ্যাট লিস্ট শুধুমাত্র ডাটা চেঞ্জ হবে, আদারওয়াইজ সেম কন্টেন্টই থাকবে, তুমি মিলাই নিও। আর হলো যে তোমার সাবজেক্টিভ জিকের যে বিষয়টা, এটা আসলেই অনেকের জন্য প্রবলেমেটিক, বাট রিয়েলিটি হইতেছে আমার ক্লাসগুলো দেখবা, কারণ সাবজেক্টিভ জিকের মধ্যে তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে যে কোন কোন জায়গায় বা কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসছে। তো ওই সাবজেক্ট রিলেটেড যে যে টপিকগুলো আছে সেগুলো আমি ক্লাসে বলি, ক্লাসে আমি পড়াই, প্রত্যেকটা কন্টেন্ট বইয়ের পিডিএফ বা স্লাইডে যেটা যেটা পড়াচ্ছি সেটার পাশাপাশি আমি এক্সট্রা কিছু ইনফরমেশন প্রোভাইড করি। এগুলা যারা মাথায় রাখবা বা এই জিনিসগুলো যারা নোট করে পড়বা, তারা ভালো করবা। বুঝা গেছে? বাংলার কথা যদি বলি, বাংলাতে তুমি যা পাচ্ছ আরেকজন স্টুডেন্ট তাই পাবে, বাংলা কি আর এমন জিনিস, ফার্স্ট পেপার
তোমারও পড়া আছে, অন্য স্টুডেন্টেরও তাই পড়া আছে, হুবহু এখান থেকে এরকম এরকম কয়টা ঋতুর কথা বলা হয়েছে, এটার মানে কি, কবি কি বুঝাইছে এই লাইন দ্বারা, এগুলোই আসবে ঘুরে ফিরে। আর চলে আসো গ্রামারের মধ্যে, তোমরা এখন গ্রামারের জন্য এতটা প্রিপেয়ার যে তুমি টেকনিক দিয়ে নিজে ম্যাথের মতো ক্যালকুলেট করে গ্রামার অ্যান্সার করতে পারবে। বাংলা গ্রামার হচ্ছে অল অ্যাবাউট টেকনিক। ইংলিশের কথা যদি বলি, ইংলিশ গ্রামার খুব অ্যাডভান্স লেভেলে কোশ্চেন আসে, আবার কিছু কোশ্চেন থাকে তোমার প্যাসেজ বেড, যেটা আমরা প্রবলেম সলভিং অ্যাবিলিটি দিয়ে কভার করবো। ভোকাবুলারিতে তুমিও যেমন অন্য স্টুডেন্টও তেমনই। তো দিন শেষে দেখো, তোমাকে কিন্তু ওই কম্পারেটিভ অ্যাডভান্টেজটা একটা জায়গায় নিতে হবে, দ্যাট ইজ বি ইউনিটের ক্ষেত্রে ম্যাথ এবং আইকিউতে, আবার তোমার সি ইউনিটের ক্ষেত্রে সাবজেক্টিভ জিকেতে বা প্যাসেজ সলভিং অ্যাবিলিটিতে, এই জায়গাগুলোতে। তাহলে দেখবে যে তুমি টপ পজিশনে আসো। বুঝা গেছে? আর কেউই কিন্তু 80-তে 80 পাওয়া লাগে না। রিয়েলিটি হচ্ছে তুমি বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন টেস্টেই তুমি 60% মার্ক যদি এনশিওর করো, তুমি একটা পজিশনে থাকবা। বাট 60%-এর উপরে যদি যাও, সে ফর এক্সাম্পল তোমার 65%, হুইচ ইজ ধরো 80-র মধ্যে তুমি 50-এর কাছাকাছি চলে আসছো, 50-এর বেশি, 52, 51, 53 পাইছো, তখন তুমি থাকবা টপ মেরিটে। ঠিক আছে? তো এই জন্য এটা মাথায় রাখবা যে কি করণীয়। আর এই যেহেতু এখন আমরা একদম লাস্ট মোমেন্টে আছি, তো এই জন্য আমি বলবো যে তোমাদের জন্য সবকিছুই গুছানো, এফআরবি ব্যাচের প্রতিটা পার্ট পার্ট ধরে ধরে তুমি আগাও। তোমাকে আমি নিজে রুটিন করে দিছি, তোমার নিজের রুটিন করা লাগবে না। তুমি প্ল্যান করো যে আমি প্রতিদিন একটা একটা করে পার্ট কমপ্লিট করব, এবং একদিনে যদি না পারো 2 দিনে করে একটা একটা পার্ট কমপ্লিট করবে, কারণ একটা পার্টের মধ্যে 5টা সাবজেক্টের 5টা ক্লাস। তোমার করণীয় কি, তুমি একটা ক্লাস দেখলা, সেটার উপরে আমি আবার মানে কোশ্চেন করে পরীক্ষা নিচ্ছি। ধরো বাংলা লেকচার 1 দেখলা, লিটারেচার রিলেটেড, যেহেতু লিটারেচার থেকে প্রচুর কোশ্চেন হয়, সেটা দেখে তুমি সেটার উপর গ্লোরিতে আইসা সেই কন্টেন্টের উপর একটা পরীক্ষা দাও। ইংলিশের লেকচার দেখো, ইংলিশের 1 দেখলা, ম্যাথ 1 দেখলা, জিকে 1 দেখলা, আইকিউ 1 দেখলা, দেখা শেষ, তুমি প্রত্যেকটার জন্য ক্লাস দেখার পর একটা একটা পরীক্ষা দিলা। এরপরে তুমি যে একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, সেটার উপর এসে 100 মার্কের ফুল একটা পরীক্ষা দিলা, ফুল রেঞ্জে। দেন তুমি দেখো যে 80 ক্রস করতে পারছো কিনা। যদি ক্রস করো, তো আমি বুঝতে পারি তুমি প্রিপারেশন ভালো, তুমি চান্স পাবা। এভাবে করে তুমি নিজে প্রত্যেকটা কন্টেন্ট কভার করো, খুব একটা সময় লাগার কথা না, খুব অল্প সময় শেষ হওয়ার কথা। বুঝে গেছে? আর শেষ সময় যেহেতু, অন্যান্য সময় থেকে বেশি সময় দিবা, পড়াশোনার উপরে বেশি সময় দিবা। 5 ওয়াক্ত নামাজ। ভাইয়া সি ইউনিটের জন্য কি আইকিউ, মানে আইকিউ আর ম্যাথ সব করবো, সব ম্যাথ ক্লাস আর আইকিউ? আইকিউ আইকিউ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সব ইউনিটের জন্য প্রযোজ্য। সব ইউনিটের জন্য, বি, সি, ই, ইভেন মানে তোমরা যারা সায়েন্স ইউনিটে যদি কেউ পরীক্ষা দাও না কেন, এ ইউনিট বা ডি ইউনিট, সেখানের জন্য আমার আইকিউ ক্লাস থেকে খুব কমন পাবা। আমার কিন্তু এফআরবি ব্যাচ থেকে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে চান্স পাই স্টুডেন্টও আছে। গত ব্যাচের যে সাকসেস স্টোরি দিছি না জাহাঙ্গীরনগরে, যে এত এত চান্স, ওইখানে দেখবা যে ডি ইউনিটের পজিশনে দেখানো। ও যদিও ভর্তি হয়েছে তোমার ইয়েতে, মানে ডি ইউনিটে ভর্তি হয় না, বি ইউনিটে ভর্তি হয়েছে, ঠিক আছে, বাট ওর মানে দ্বিতীয় পজিশন, মেবি 91তম, এটা কিন্তু খুব টপ পজিশন। আবার তোমার বিতেও পজিশন, তো যেহেতু ইউনিট চেঞ্জ প্রিপারেশন হয়েছে, পরবর্তীতে বিতেই ভর্তি হয়েছে, তো এরকম এক্সপিরিয়েন্স আছে।